আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাইদুজ্জামান নূর আলভি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী। বর্তমানে আরবি বিভাগের 22 সেশন অধ্যয়নরত রয়েছি। আমি আসন্ন ডাকসু ইলেকশন 2025-এর মাস্টারদা সূর্য সেন হল সংসদে সদস্য পদপ্রার্থী। আপনারা জানেন যে মাস্টারদা সূর্য সেন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই প্রমিনেন্ট একটি হল। এই হলকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়াস। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অবস্থিত যে হলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম মাস্টারদা সূর্য সেন হল এবং সবচেয়ে প্রাচীন হল। কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে প্রাচীন হল হওয়া সত্ত্বেও মাস্টারদা সূর্য সেন হল অবকাঠামোগত উন্নয়ন এবং আদার্স ফ্যাসিলিটিস সব জায়গা থেকে খুবই পিছিয়ে রয়েছে। আমরা দেখেছি যে মাস্টারদা সূর্য সেন হলে অন্যান্য হলের তুলনায় কম উন্নয়ন কার্যক্রম হয়েছে আর কি। আমরা মনে করি যে মাস্টারদা সূর্য সেন হলকে সবসময় নানা ধরনের সুযোগ সুবিধা থেকে, নানা ধরনের উন্নয়ন কার্যক্রম থেকে পিছিয়ে রাখা হয়েছে আর কি। সুতরাং আমরা এবার যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলে নির্বাচন করব, আমরা সবসময় এটা প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবো আমাদের যে মাস্টারদা সূর্য সেন হল, যে হলটা ঢাকা বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রমিনেন্ট একটা হল, সেই হলকে কিভাবে আমরা এগিয়ে নিতে পারি সেই প্রত্যয়ে আমরা কাজ করার জন্য চিন্তা ভাবনা করছি। আপনারা জানেন যে এবার ডাকসু ইলেকশনের প্রেক্ষাপটটা একটু ভিন্ন। বিগত সকল সময় ডাকসু ইলেকশনে সব সময় একটা দলের একক আধিপত্য আমরা দেখেছি। বিগত যখন 18-19-এর যে ডাকসু ইলেকশন হয়েছে সেই সময় আমরা দেখেছি যে ছাত্রলীগের একক আধিপত্যের মাধ্যমে আমরা প্রভাব খাটিয়ে পথ বিস্তার করেছে। শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটা বিগত ডাকসুগুলোতে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, যার ফলে যে শিক্ষার্থীদের প্রকৃত চাহিদা মেনে হলের যে উন্নয়ন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে উন্নয়ন প্রত্যাশা বাস্তবায়ন সেটা ইতিপূর্বে সম্ভব হয়নি। কিন্তু আপনারা জানেন যে জুলাই পরবর্তী সময়ে এবারে প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং কোনো একক দল ক্যাম্পাসে আগের মতো আধিপত্যশীল অবস্থায় নাই, যার ফলে শিক্ষার্থীরা এবার একটা উৎসাহমূলক পরিবেশ পাচ্ছে, একটা স্বতঃস্ফূর্ত পরিবেশ পাচ্ছে ডাকসুতে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন যে ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী ডাকসু নির্বাচনের জন্য ফর্ম তুলেছে, তারা মনোনয়ন দিচ্ছে। আমরা মনে করি এবারে ডাকসুর যে আমেজটা এটা বিগত সময় ডাকসুর আমেজের অত্যন্ত অনেক ভিন্ন এবং খুবই স্বতঃস্ফূর্ত। তাই আমরা মনে করি এইবার শিক্ষার্থীরা তাদের একদম মন মতো যোগ্য প্রার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হল সংসদে নির্বাচন করবে, যারা প্রকৃত পক্ষে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। আমি মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী, একদম ছাত্রলীগ আমল থেকে শুরু থেকে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে এখানে ছিলাম। আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন, দাবি দাওয়া, অধিকার আদায়ের আন্দোলনে আমি স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেছি, তাদের সাথে নেতৃত্ব দিয়েছি, স্লোগান দিয়েছি এবং ক্যাম্পাসে সবাই আমাকে নেতৃত্বের জন্য চিনে। আমি বিশ্বাস করি সূর্য সেন হলের শিক্ষার্থীদের সাথে যে আমার যে কানেকশন আছে, যে বন্ডিং আছে, তাদের বিপদে আপদে আমরা একসাথে যে গর্জে উঠেছি, জুলাই আন্দোলনে আমরা একসাথে ছিলাম এবং জুলাই পরবর্তী সময়ে হলের উন্নয়নে যে আমরা একসাথে ছিলাম, আমরা মনে করি আজকে আমি যদি সূর্য সেন হলের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি, শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে, আমি এবং যারা নির্বাচিত হব তারা সম্মিলিতভাবে ইনশাল্লাহ সূর্য সেন হলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা হলে রূপান্তরিত করব। আমি মূলত দুইটা পয়েন্টে মূল ফোকাস রেখে আমার ইশতেহারগুলো দিব। এক নম্বর হলো, আপনারা জানেন যে আমাদের হলের শিক্ষার্থীদের দুইটা মৌলিক সংকট। এক নম্বর সংকট হলো হলের পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, দুই নম্বর হলো হলটার ক্যান্টিন ব্যবস্থাপনার সংকট। আমরা মনে করি যে এই দুইটা সমস্যার সমাধান হলে হলের 70 থেকে 80% সমস্যার সমাধান হবে আর কি। তাই আমি এই দুইটা সমস্যাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেব এবং আমি খুব শীঘ্রই একটি 12 দফা ইশতেহার ঘোষণা করব, যে ইশতেহারের মাধ্যমে হলের শিক্ষার্থীদের প্রকৃত চাহিদা, মৌলিক সমস্যাগুলো সমাধান হবে ইনশাল্লাহ। আমি মনে করি আমি যদি সূর্য সেন হলে সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, সূর্য সেন হলকে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা হলে রূপান্তরিত করবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।